25টা ক্যাডার আন্দোলন না করতেছে। আমি আগেও বলেছি এবং আমি নোট করলাম, আমার কাছে আছে এখনো। 3 সেপ্টেম্বর 2024 সালে বণিক বার্তায় একটা অনুসন্ধানী রিপোর্ট করেছিল এবং সেখানে বলেছে প্রশাসন ক্যাডারের 95% হচ্ছে ফ্যাসিবাদের দোসর। এই সরকার প্রশাসন ক্যাডার থেকে সব ডিসি পলায়ন করেছে এবং ইতিমধ্যে আবার 50-60 জনকে উড্র করেছে, চাকরিও খাইছে অনেকের। তাহলে প্রশাসনরা কাজ করবে কিভাবে? পুলিশের লোক মারা গেছে নিউ মার্কেটে, লোক আছে বিদেশে, হ্যাঁ, দেখা যাচ্ছে তাকে ওই নিউ মার্কেটে হত্যা করেছে, তার বিরুদ্ধে কেস, মামলা, খুনের মামলা। হ্যাঁ, সাকিব হাসানের বিরুদ্ধে কেস আছে না? আছে তো, সে তো বিদেশ ছিল, তার বিরুদ্ধে খুনের কেস। এই কেস তো টিকবেও না। তো যদি সেই আওয়ামী লীগের মতোই কেস হয়, আওয়ামী লীগের মতোই যদি প্রশাসন চলে এবং আওয়ামী লীগের লোক দেই, এবং ভেরি ইন্টারেস্টিং, আমি কিন্তু তখন এই পত্রিকাটা যাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে একটা ব্যক্তির কাছে পৌঁছাইছি। তারা দেখছে কিনা আমি জানি না। আমার কথা হচ্ছে, জাস্ট উদাহরণ দিচ্ছি, শুরুটা কেমনে করবে সেটা বোঝে না। কারণ এখানে কিছু আছে প্রফেশনাল, হ্যাঁ, 2 জন ব্যুরোক্রেট আছে, একজন অর্থমন্ত্রী উপদেষ্টা আর একজন বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ, পররাষ্ট্র। এরা মোটামুটি যা করতেছে, আর বাকিগুলো হলো ধরেন প্রফেশনাল আছে আর এনজিও কর্মী, এটা তো বোঝেই না কিছু। এই যে উপদেষ্টা আপনি যেটা প্রশ্ন করলেন, আমি বলতেছি যে 25টা ক্যাডার, যেখানে আপনি জানেন পুরা প্রশাসন ফেসিবাদের সাথে পক্ষে কাজ করছে। আপনি ডিসি ইলেকশনের সময় লাগবে, আপনি 25টা ক্যাডার থেকে আপনি নিতেন, প্রশাসনেরও নেন কিছু, নিয়ে 7 দিনের একটা ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে ডিসি কি রকেট সায়েন্স লাগে ডিসি হইতে? বলেন আপনি 7 দিনের ট্রেনিং দিলে আপনি ইউ উইল বি এ গুড ডিসি। এমনকি ওনারা প্রশাসন ওই আগের মতো ক্যাডারের বাইরে বাড়াইতে পারে না। যত দেখেন কন্ট্রাক্ট সার্ভিস আছে সব আমলাদের। কিন্তু আপনার এই কথায় প্রশাসন ক্যাডারের লোকজন কিন্তু তীব্র প্রতিবাদ জানাবে। তাদের বক্তব্য, তারা যেভাবে করে ওরিয়েন্টেড হয় 2 বছরের যে ট্রেনিং কিংবা বুনিয়াদী প্রশিক্ষণ বিপিএটিসির, এগুলোর মাধ্যমে তারা যেভাবে গড়ে ওঠে, অন্য ক্যাডার নাকি সেই মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, সেটা তাদের যুক্তি আছে, তাদের যুক্তি আছে। কিন্তু আবার এরাও বলে যে এই তর্কে যাব না। ধরেন 25টা ক্যাডারের লোক, প্রত্যেকটা লোক শিক্ষিত লোক, প্রত্যেকটা ক্যাডারে, কারণ তারা প্রফেশনাল গ্রুপ। আর এই ক্যাডারে, অ্যাডমিন ক্যাডারে ডিগ্রি পাস করলেই অ্যাপ্লাই করা যায়, 1। 2 হলো ওনারা সব জানেন, অ্যাডমিন ক্যাডারের 6 মাস 1 বছর এক মিনিস্ট্রিতে ঘোরেন, ওনারা সব জানেন। এবং অ্যাডমিন ক্যাডারে 26,000 লোক আছে কম বেশি। আপনার মিনিস্ট্রির অধীনে যত বিভাগ সব তারা চালায়, অন্য কোনো ক্যাডারের জায়গা নেই। এবার সংস্কার কমিশন যেটা করছে না, অত্যন্ত আমি মনে করি যে এই রিপোর্টও সঠিক হয় নাই। তারা 25% রেখেছে প্রশাসন ক্যাডারে 50% আর 25 ক্যাডারে 50%। কেন পার্সেন্টেজ রাখবে কেন? আপনি যখন একটা সুপিরিয়র সার্ভিস আছে একটা, ওখানে যাবে ইন্টারভিউ দিবে, ইন্টারভিউ দিয়ে যে হয় হোক, তাহলে তো হলো। আমরা তো বলি সারা জীবন জেনে আনছি যে প্রশাসন ক্যাডারে যে ডিসি পর্যন্ত, এটা তো বড় ধরনের কেরানি।